আজকে কদিন ধরে এত টক খেতে ইচ্ছে করতেছে না, শেষে ছেলেকে বললাম আমাকে কয়েকটা জলপাই পাড়াই দে। তো দেখো এখানে 4টার মতো জলপাই পাড়াই দিছি। তো রাজদীপ একটা নিছে আর আমাকে 3টা, একটা আমার খাওয়া হয়ে গেছে আর 2টো জলপাই নিয়ে বসে পড়েছি। আমি লবণ দিয়ে শুধু খাচ্ছি, মানে এত পরিমাণে টক খেতে ইচ্ছে করছে কি বলবো, আর তোমাদের বলার মতো নেই। আর যখন আমার খেতে ইচ্ছে করে না তখন আমি যেভাবেই হই খাই, মানে যেভাবেই হোক না কেন। কারণ এটা জলপাই যদি মাখা করে খেতাম তাহলে কিন্তু অত মানে দাঁতের কষ্ট হয় না। দাঁতের বলতে কেন, জলপাই তোমরা জানো যে কাঁচা জলপাই এত পরিমাণে টক হয় না, মানে কি বলবো তোমাদের। আর লবণ দিয়ে খেতে গেলে তো মানে দাঁতের আমার একদম 12টা বাজে যায়। কী করবো, ওই যে বললাম মানে টক খেতে ইচ্ছে করতেছে। আর তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওটাতে মানে জিভ দিয়ে আমার একদম পুরো জল বার হয়ে যাচ্ছে, মানে সেটা বলার মতো নয়। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে বসে আমি জলপাই খেলাম, কাঁচা জলপাই, যেহেতু একটু সময় লাগে, কেন দাঁত পুরো টক হয়ে গেছে আমার। আর এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি দুপুরের। আর সকালবেলা বাসি ভাত খাওয়া হয়ে গেছে, আর কিছুটা বাসি ভাতও আছে, আমি গরুকে দিয়ে দেবো। এখানে পেঁপে একটা বার করলাম, মসুর ডাল দিয়ে পেঁপে করব, মানে পেঁপে দিয়ে। আর এখানে সবজি কেটে নিলাম, আর যে একটু ডাঁটা চচ্চড়ি করব আমার জন্য। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো বাকি 2টো পেঁপে ছিল, আমি প্লাস্টিকে ভরে তো ফ্রিজে রেখে দিলাম, কারণ পেঁপে ডালেই খেতে ভালো লাগে, আর ভাজাটা আর সবজিতে অতটাও ভালো লাগে না। তবে খাই নিরামিষ সবজিতে এসেতে খাই আমরা। আর কয়েকদিন ধরে না বরমশাই চোখে আঞ্জানায় উঠছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, আঞ্জানায় যার হয় সেই বুঝে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। মানে কি বলবো তোমাদের, মানে এত পরিমাণে ক্ষতি করে না লাউ গাছ, বিশেষ করে লাউ গাছ, চাল কুমড়ো গাছ। আর লাউ গাছে বিশেষ করে বেশি ক্ষতি করে, মানে কচি ডগা, লাউ গাছের ডগাগুলো হয় দেয়। এই দেখো, এই দেখতেছো না, এই যেটা জলে থাকে শামুক, সেই শামুকটা কিন্তু না, এটা কিন্তু ডাঙ্গায় থাকে। আর এই শামুকটা না মানে এত পরিমাণে গাছ কাটে না, কি বলবো। দেখো হলুদের গাছ, তো হলুদের গাছের এই যে ডগাটা কিন্তু অনেক অনেক শক্ত, আর পাতাটাও মানে পাতা তো একটু নরম হবে, কিন্তু পাতাটাও অনেক শক্ত, আর ডগাটা তো মানে বলার মতো না। এই দেখো কিরকম করে ঝুলে আছে। তো এটাকে আমাদের এখানে গাছ শামুক বলে। এই দেখো গাছের মধ্যে ধরে না গাছ কাটে দিতে ভালো। এটা হলো মঙ্গলি, মঙ্গলি পিঠে ওঠে। হ্যাঁ, কি সরাই দিবা নাকি? থাক, শামুকটা ওভাবেই আছে, থাক, আমি মারবো না ওটাকে, আমার মারতে ভালো লাগে না। কাপড়গুলো একদম বোধে জ্বলে গেছে, সকালবেলা এখন আমি ঝটপট করে রান্নাটা করে নেব। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে।